বিশ্ব যখন ইউক্রেন যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই পৃথিবীর অন্যতম শক্তিশালী নেতা ডোনাল্ড ট্রাম্প ছুড়ে দিলেন এমন এক হুঁশিয়ারি যা কাঁপিয়ে দিয়েছে আন্তর্জাতিক রাজনীতিকে। তার ভাষায়, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করে, তাহলে তাদের উপর নেমে আসবে সতর্কবার্তা এবং কঠিন নরক। কিন্তু প্রশ্ন হলো, কেন ওই কঠোর বার্তা? ইরান কি সত্যি পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে, নাকি শুধু রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল? কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলনে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতারা যখন বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন, তখন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প এমন এক মন্তব্য করেন যা মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক শিরোনামে পরিণত হয়। তিনি বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। যদি তারা সেই পথে এগোয়, তাহলে তার ফলাফল হবে ভয়াবহ। কিন্তু এই বক্তব্যের পরপরই আন্তর্জাতিক বিশ্লেষকরা নতুন করে আলোচনা শুরু করেছে। কারণ এটি কোনো সাধারণ রাজনৈতিক মন্তব্য ছিল না, বরং এটি ছিল বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশের পক্ষ থেকে সরাসরি একটি সতর্কবার্তা। এমন একটি সতর্কবার্তা যার পেছনে রয়েছে কয়েক দশকের সংঘাত, অবিশ্বাস্য এবং রাজনৈতিক দ্বন্দ্ব। 1945 সালের আগস্ট মাসে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপ করা হয় একটি ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংস হয়ে যায় পুরো শহর। হাজার হাজার মানুষ মুহূর্তেই প্রাণ হারায়, আর লক্ষ লক্ষ মানুষ পরবর্তী কয়েক দশক ধরে ভুগেছে বিভিন্ন রোগে ও ভয়াবহতায়। সেই ক্ষমতার পরপরই, সেই ঘটনার থেকেই পৃথিবী বুঝতে শুরু করেছে পারমাণবিক অস্ত্র কেবল একটি অস্ত্র নয়, এটি মানব সভ্যতা ধ্বংস করার একটা ক্ষমতা রাখে। আর এই কারণেই তখন পুরো বিশ্বের দৃষ্টি সেই দেশের দিকে চলে যায়। ইরানের পারমাণবিক কর্মসূচির ইতিহাস শুরু হয় কয়েক দশক আগে। তেহরান দাবি করে তাদের লক্ষ্য শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন এবং শান্তিপূর্ণ গবেষণা, কিন্তু পশ্চিমা দেশগুলোর অভিযোগ ভিন্ন। তাদের মতে, ইরান ধীরে ধীরে এমন কিছু প্রযুক্তি অর্জন করছে যা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা দিতে পারে। বছরের পর বছর ধরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA ইরানের বিভিন্ন স্থাপনা পর্যবেক্ষণ করছে, কখনো সহযোগিতা, কখনো গোপনীয়তা, আবার কখনো নিষেধাজ্ঞা, আবার কখনো কখনো কূটনীতিক আলোচকরা। সবকিছু মিলিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বিতর্কিত নিরাপত্তা ইস্যুর একটিতে। ট্রাম্প এবং ইরানের সংঘাত নতুন কিছু নয়। প্রথম মেয়াদেই তিনি ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তার যুক্তি ছিল, ইরানকে অর্থনৈতিকভাবে দুর্বল না করলে তারা মধ্যপ্রাচ্য নিজেদের প্রভাব আরও বাড়াবে। অন্যদিকে ইরান অভিযোগ করে যুক্তরাষ্ট্র তাদের উপর অন্যায় চাপ সৃষ্টি করছে। এই দ্বন্দ্ব ধীরে ধীরে এমন পর্যায়ে পৌঁছায় যেখানে সামরিক সংঘাতেরও আশঙ্কা তৈরি হয়। 2026 সালে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি সেই পুরনো উত্তেজনাকে আবার সামনে নিয়ে এসেছে। একদিকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের দৃঢ় অবস্থান। দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে 1 ইঞ্চিও সরতে রাজি নয়। আর ঠিক এই কারণেই বিশ্বজুড়ে উদ্বেগ শুরু হয়েছে। কারণ ইতিহাস আমাদের শিখিয়েছে, বড় যুদ্ধ কখনো হঠাৎ শুরু হয় না। তার আগেই আসে সতর্কবার্তা, আসে হুমকি, আসে রাজনৈতিক উত্তেজনা। আর আজকের এই পরিস্থিতি কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি শেষ মুহূর্তেই কূটনীতিই বাঁচবে পৃথিবীর আরেকটি সংকট থেকে?